আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বইনহলের আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। তাওহীদ কাহাকে বলে? তাওহীদ হলো একত্ববাদ, ইবাদতের ক্ষেত্রে একক নির্দিষ্ট করার নাম তাওহীদ। তাওহীদ হলো তিন প্রকার। তাওহীদে রুবুবিয়াহ, কর্ম পরিচালনার একত্ববাদ; তাওহীদে উলুহিয়া বা দাসত্বের একত্ববাদ; তাওহীদে আসমাউ সিফাত, নাম বা গুণাবলীর একত্ববাদ। তাওহীদে রুবুবিয়াহ কাহাকে বলে? আল্লাহ তার কর্মসমূহের একক, তার কোনো শরিক নেই, একথা মেনে নেওয়ার নাম তাওহীদে রুবুবিয়াহ। তাওহীদে উলুহিয়া কাকে বলে? বান্দার ইবাদত বন্দেগী, দাসত্ব এককভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট করার নাম তাওহীদে উলুহিয়া। তাওহীদে আসমা ও সিফাত কাকে বলে? কুরআনে ও হাদিসে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম ও গুণাবলী উল্লেখ রয়েছে। তা অস্বীকার না করে যেভাবে মেনে নেওয়ার নাম সেভাবে মেনে নেওয়ার নাম তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে রুবুবিয়ার উদাহরণ কি? সৃষ্টি করা, রিজিক দেওয়া, বৃষ্টি দেওয়া, লালন পালন করা, সব কিছুর উপর তত্ত্বাবধান করা ইত্যাদি। তাওহীদে উলুহিয়ার উদাহরণ কি? ঈমান, ভয়, ভীতি, আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা, দোয়া প্রার্থনা করা, সাহায্য কামনা, উদ্ধার কামনা, রুকু সিজদা ইত্যাদি। তাওহীদে আসমা ও সিফাতের উদাহরণ কি? আর রহমান, আসামি, আল বাসির ইত্যাদি। নবুয়াতের পর নবীজি কিভাবে ইসলামের দাওয়াত দেন? গোপনে। সাহাবীদের সাথে গোপনে কোথায় মিলিত হতেন? আরাকাম বিন আবুল আরকামের গৃহে। গোপন দাওয়াত সময়কাল কত বছর ছিল? 3 বছর। মক্কা বিজয়ের দাওয়াতি কাজ কয়টি পর্যায়ে বিভক্ত ছিল? প্রত্যেক পর্যায়ের সময়কাল কত দিন ছিল? 3টি পর্যায়ে। গোপনে দাওয়াত প্রথমে 3 বছর। মক্কাবাসীদের মাঝে প্রকাশ্য দাওয়াত নবুয়াতের 4র্থ বছর থেকে 10ম বছর পর্যন্ত। মক্কার বাইরে দাওয়াত নবুয়াতের 10ম বছরের শেষ সময় থেকে হিজরতের পূর্ব পর্যন্ত। সর্বপ্রথম কারা ইসলাম গ্রহণ করেন? নারীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহু, পুরুষদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বালকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু, কৃতদাসদের মধ্যে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। কাফের হওয়া সত্ত্বেও দাওয়াতি কাজে কে নবীজিকে সহযোগিতা করেছিলেন? চাচা আবু তালেব। সর্বপ্রথম মুসলমানগণ কোথায় হিজরত করেন এবং কখন? নবুয়াতের 5ম বর্ষে সর্বপ্রথম মুসলমানগণ হাবশায়, বর্তমানে আফ্রিকায় ইথিওপিয়া নামক শেষ হিজরত করেন। কোন অবস্থায় রমজানের 3 পানাহার করলে রোজা ভঙ্গ হবে না? ভুল কমে প্রাণাহার করলে। মাহে রমজানের পর সর্বোত্তম নফল সিয়াম কোনটি? আশুরার রোজা। আশুরার রোজা রাখার ফজিলত কি? এর মাধ্যমে বিগত 1 বছরের গুনাহ মাফ হয়। আশুরার রোজা কমপক্ষে কয়টি রাখা সুন্নত? 2টি, মুহররমের 9, 10 অথবা 10, 11 তারিখে। কোন নবী সারা বছর একদিন রোজা রাখতেন, একদিন ছাড়তেন? দাউদ আলাইহিস সালাম। কোন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়? শাওয়াল মাসের 6টি রোজা রাখলে। কোন রোজার বিনিময়ে বিগত আগত 2 বছরের গুনাহ মাফ হয়? আরাফার দিবসের রোজা। বিগত আগত 2 বছরের। আয়ামে বীজের রোজা কাহাকে বলে? প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজাকে। সপ্তাহের কোন দিনে রোজা রাখা সুন্নত? সোমবার ও বৃহস্পতিবারে। সপ্তাহের কোন দিন এককভাবে নফল রোজা রাখা না যায়? শুক্রবার। বছরে কোন মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়? রমজান মাসে। বছরের কোন মাসে জান্নাতের দরজা খোলা রাখা হয় এবং জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়? রমজান মাসে।
ফরজ সিয়ামের মধ্যে কখন নিয়ত করতে হয়? ফজরের পূর্বে। সিয়াম পালনকারী কখন সাউর খাওয়া মুস্তাহাব? শেষ রাতে। কোন বস্তু দিয়ে ইফতার করা সুন্নত? টাটকা খেজুর না পাওয়া গেলে যে কোনো খেজুর, তাও না পাওয়া গেলে পানি। রোজাদারের মেসওয়াক করা কি সুন্নত? সফর যদি আরামদায়ক হয়, কষ্ট না হয়, তবে রোজা রাখা ভঙ্গের হুকুম কি? রোজা ভঙ্গ করা যায়, তবে রাখা উত্তম। নারীদের কোন অবস্থায় রোজা ভঙ্গ করা ওয়াজিব? ঋতু বা নেফাস হলে। বছরের কোন কোন দিনে রোজা রাখা হারাম? 2 ঈদের দিন এবং আইয়ামে তাশরিক জিলহজ মাসের 11, 12, 13 তারিখে। কুরআনে উল্লেখিত 25 জন নবীর নাম কি? নাম হলো আদম আলাইসাল্লাম, ইদ্রিস আলাইসাল্লাম, হজরত নূহ আলাইসাল্লাম, হজরত হুদ আলাইসাল্লাম, হজরত সালেহ আলাইসাল্লাম, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, হজরত লুত আলাইসাল্লাম, হজরত ইসমাইল আলাইসাল্লাম, হজরত ইসহাক আলাইসাল্লাম, হজরত ইয়াকুব আলাইসাল্লাম, হজরত ইউসুফ আলাইসাল্লাম, হজরত শোয়েব আলাইসাল্লাম, হজরত আইয়ুব আলাইসাল্লাম, হজরত জুলফিকর আলাইসাল্লাম, হজরত মুসা আলাইসাল্লাম, হজরত হারুন আলাইসাল্লাম, হজরত দাউদ আলাইসাল্লাম, হজরত সুলাইমান আলাইসাল্লাম, হজরত ইলিয়াস আলাইসাল্লাম, হজরত আলিয়াসা আলাইসাল্লাম, হজরত ইউনুস আলাইসাল্লাম, হজরত জাকারিয়া আলাইসাল্লাম, হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম, হজরত ঈসা আলাইসাল্লাম, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মারিয়াম বিনতে ইমরান কোন নবীর দায়িত্বে পালিত হন? জাকারিয়া আলাইসাল্লামের। কোন নবীকে বলা হয় আল্লাহর কালেমা ও তার রূহ? ঈসা আলাইসাল্লামকে। জাযাকুমুল্লাহু খাইরান।